আজকে আমি তোমাদের সামনে একটা পায়েসের রেসিপি নিয়ে এসেছি। এটাকে মূলত খিরি বলা হয়, কারণ এটা একদম ক্ষীরের মতো এটা টেস্ট হয় আর দেখতেও হয়, আর এর টেক্সচারটা খুব ক্রিমি হয়। গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, আর এটা কিন্তু রাধাকৃষ্ণকে এবং গোপালকেও ভোগ হিসেবে নিবেদন করা হয়। আর যেহেতু এটা প্রসাদ হিসেবে খাওয়া হয়, সেই জন্য কিন্তু এর কিন্তু টেস্টই আলাদা হয়। আমি মিশ্রি দিয়ে করেছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। 50 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, 200 গ্রাম মিশ্রি নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর এদিকে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, যে আমুল গোল্ডের যে ফুল ক্রিম দুধটা হয় সেটা আমি 3টে 500 করে প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই দুধটা আমি ঢেলে দিলাম যে পাত্রে আমি পায়েসটা বা ক্ষীরিটা করব, দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। দেখো বেশ ফুটে উঠেছে, একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, বেশি ফোটাতে হবে না কিন্তু, যেহেতু এটা ক্রিমওয়ালা দুধ, অলরেডি এর মধ্যে ক্রিম রয়েছে, তো সেই জন্যে কিছুটা ফুটলে এর মধ্যে যে চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে এক জায়গায় দলা পাকিয়ে না যায়। সুন্দর করে মিশিয়ে দিয়ে এবার চালটাকে সেদ্ধ হওয়ার জন্য এটা ফুটতে দিতে হবে দুধের সাথে। গ্যাসটা কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে, গ্যাস একদম বাড়ানো যাবে না। আর এই যে চারিদিকে এরকম সর পড়তে থাকবে, এই সরগুলোকে বারবার কিন্তু এরকম যে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে বা হাতার সাহায্যে এই সরটাকে কিন্তু দুধের মধ্যে বারবার করে মিশিয়ে দিতে হবে। চালটাও সেদ্ধ হবে, আর যে সরগুলো পড়বে সমানে সরগুলোও কিন্তু দুধের সাথে সমানে মিশবে। এরম করতে করতে দুধটা কিন্তু ঘন হয়ে আসবে, চালটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো এটা কিন্তু ধৈর্য ধরে সমানে করে যেতে হবে। আমি প্রায় 14-15 মিনিট ধরে কিন্তু আমি এইভাবে সমানে নাড়িয়ে গেছি, আর যে সরটা পড়ছে সেটাকে সমানে আমি দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি। দেখো বারবার কিন্তু সর পড়ছে, বারবার সেটাকে দুধের মধ্যে মিলিয়ে দিতে হবে। এইভাবে মেলাতে মেলাতে এটা কিন্তু একটা ক্ষীরের আকার নেবে, তাই এটাকে ক্ষীরি বলা হয়। দেখো কি সুন্দর সর পড়ছে বারবার, আর সেই সরটাকে আমি মিলিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এইভাবে প্রায় পাক্কা 15 মিনিট মতো কিন্তু আমি এটাকে সমানে নাড়িয়ে গেছি, আর এইভাবে আমি সরগুলোকে মিশিয়েছি। এরকম করতে করতে আমার চালটাও মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে আসছে। এইবার আমি কিন্তু দেখো এই সরটা মিশিয়ে নিয়ে আমি এবার চালটা আমাকে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। এই দেখো এবার আমি একটা চাল তুললে ভাতটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার যখন সেদ্ধ হয়ে গেল, এবার যে মিশ্রিটা আমি নিয়েছি সেই মিশ্রিটা আমি দিয়ে দিলাম, দিয়ে মিশ্রিটা ভালো করে মিশিয়ে দেবো। আর মিষ্টি দেওয়ার জন্যে কিন্তু একটু পাতলা হয়ে যাবে, সেই জন্যে কিন্তু আবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এরকম টকবক করে এখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, আর গ্যাস কমিয়ে রাখা যাবে না। বেশ টকবক করে ফুটে উঠলে কাজু কিশমিশ আমি ওপর থেকে দিয়ে দিলাম, সেগুলোকেও আমি সুন্দরভাবে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে দেখো টকবক করে ফুটেছে, যখন দেখবে যে একদম গায়ে ছিটে আসছে এই দুধটা ফুটে, তখন বুঝবে তোমার রান্নাটা কিন্তু, পায়েসটা কিন্তু বা ক্ষীরিটা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার এই ক্ষীরিটা। এবার আমি একটা সার্ভিং পুলে সার্ভ করে দিয়েছি। আমি গোপালকে এটা আজকে ভোগ হিসেবে নিবেদন করব। তোমরা এইভাবে ক্ষীরিটা তৈরি করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়, আর এটা কিন্তু ঠাকুরের প্রসাদ হিসেবে একদম আদর্শ। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।